হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভীষণ ভালো আছেন, আর আমিও কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আর আপনাদের সাথে আজকে ভিন্ন রকম একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি। আমার আজকের রেসিপি হচ্ছে চিলি চিকেন। আমরা কিন্তু ফার্মের মুরগিটাকে অনেক সময় ভুনা আকারে বা এমনিতেও রান্না করে থাকি, তবে একটু রেস্টুরেন্টের স্টাইলে রান্না করলে কার না ভালো লাগে। তো সেই জন্য কিন্তু আমি আজকে এই মুরগির মাংসটাকে রেস্টুরেন্টের স্টাইলে রান্না করে নেব। এটা কিন্তু আজকে আমি একদমই ঘরোয়াভাবে মাটির চুলায় করে নিচ্ছি। তো এর জন্য আমি প্রথমে এখানে 500 গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি, আর এগুলোকে আমি একটু রেগুলার সাইজ অনুযায়ী ছোটো ছোটো করে কিন্তু কেটে নিয়েছি, খুব বেশি বড় করিনি। তারপর এটাকে ম্যারিনেট করার জন্য এর মধ্যে আমি 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ মরিচের গুঁড়ো, অল্প কিছুটা জিরার গুঁড়ো এবং 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1/2 চামচ কালো গোলমরিচের গুঁড়ো, আর 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট, সাথে স্বাদ মতো লবণ, আর 1 টুকরো দিয়ে দিচ্ছে লেবুর রস। তারপরে এগুলোকে আমি হাত দিয়ে এখন খুব ভালোভাবে মিক্স করে নেব। তো বন্ধুরা, এটা কিন্তু খুব বেশি মজাদার হয় আর খুব বেশি ঝামেলাও হয় না। আপনি একদমই কিন্তু সহজভাবে এই চিলি চিকেনটা রেস্টুরেন্ট স্টাইলে করে নিতে পারবেন। তারপর এই মাংসগুলো যখন ম্যারিনেট করা হয়ে যাবে, এটাকে আমি কিন্তু 20 মিনিট রেস্টে রেখে দেবো। আমি চলে এসেছি 20 মিনিট পর, এবং এগুলোকে ফ্রাই করার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে কিছুটা তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি সাথে মাংসগুলোকে। তো মাংসগুলোকে অল্প কিছুক্ষণ আমি কিন্তু নেড়ে চেড়ে দুপাশটাকে ভেজে নেব। এতে কিন্তু ফ্লেভার এবং খেতেও মাংসটাও খুব ভালো লাগবে, কোনো গন্ধ আসবে না। তারপর মুরগির মাংসগুলোকে ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে নিয়ে আমি অন্য একটি প্যান বসিয়ে তাতে আবারও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এটাতে আমি কিন্তু সরিষার তেলটা ব্যবহার করেছি, খেতে ভালো লাগবে। তো তেলটা গরম হলে এর মধ্যে আমি 2টো রসুন কুচি দিয়ে দিচ্ছি এবং কিছুটা নেড়ে চেড়ে আমি একটু ব্রাউন কালার করে নিয়েছি। তো যখনই তেলটা গরম হয়ে আসবে, এর মধ্যে আমি 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দেবো। তারপর এটাকে নেড়ে চেড়ে এর মধ্যে 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দেবো। তারপর এটাকেও আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর যেহেতু আমি আগে ম্যারিনেট করে লবণ দিয়েছি, সেহেতু এখানে আর লবণ খুব বেশি একটা প্রয়োজন হবে না। তারপর এখানে আমি একটু পানি দিয়ে দিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়ো এবং 1 চামচ হলুদের গুঁড়ো। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে আমি আবারও কষিয়ে নিচ্ছি। অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু পানিটা একদমই শুকিয়ে যাবে। তো সয়া সসের পরিমাণটা একটু কম হয়েছে বলে আমি কিন্তু আরেকটু দিয়ে দিচ্ছি, কারণ চিলি চিকেনটা দেখতে কিন্তু একটু ডার্ক হবে। তো তারপর নেড়ে চেড়ে কষিয়ে এর মধ্যে আমি 1/2 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর পেঁয়াজটাকে কিন্তু একটু পাতলা করে কেটে নিতে হবে। আপনারা দেখেই বুঝতে পারছেন পেঁয়াজটা আমি কীভাবে নিয়েছি, এটা কিন্তু কুচি করে দেওয়া যাবে না। তো তারপর এই ভাজা মাংসগুলোকে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, আর নেড়ে চেড়ে এগুলোকে সকলের সাথে মিশিয়ে নিচ্ছি এবং ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো এভাবে কিন্তু আমি 5-10 মিনিট এটাকে কষিয়ে নেব। এই চিলি চিকেনের মধ্যে আলাদা করে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, আর রেস্টুরেন্টের মধ্যে কিন্তু এতটা মাখানো হবে না। তো এভাবে আমি কিছুক্ষণ রান্না করার পরে দেখতে পাবেন এটা একদমই কষানো হয়ে যাবে। তারপর অল্প কিছুটা আমি এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে দেবো একটা সুন্দর ফ্লেভার আসার জন্য। আর ধনিয়া পাতাটা দেওয়ার পর আমি খুব বেশি এটাকে কিন্তু আর জাল করবো না, হালকা পরিমাণ একটু নেড়ে চেড়ে এটাকে আমি তুলে নেব। দেখতে পাচ্ছে চিলি চিকেনটা কিন্তু রেডি। একদমই কিন্তু ঝামেলার কোনো প্রয়োজন, আমি এক ঘরোয়া স্টাইলে কীভাবে করে নিতে পারবেন সহজে, সেভাবে কিন্তু আমি আজকে দেখিয়েছি। খেতে কিন্তু হয় ভীষণ মজাদার। তো ভিউয়ার্স, আমি আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা সাবস্ক্রাইব কমেন্টস আমাকে কিন্তু অনেক বেশি উৎসাহ দেয় নতুন নতুন সহজ রেসিপি নিয়ে আসতে। পরিবারের অনেকেই কিন্তু রেস্টুরেন্টের স্টাইলে খাবার খেতে ভীষণ ভালো লাগে, বিশেষ করে ছোটো বাচ্চারা। তাই আপনি কিন্তু রেস্টুরেন্টের অস্বাস্থ্য খাবার না খেয়ে বাসায় আরাম সুন্দর খাবার তৈরি করে নিতে পারবেন। দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে। আল্লাহ হাফেজ।